হ্যালো ভিউয়ার্স, আজকে হিমবাহ ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হিমবাহ কি বা গ্লেসিয়ার কি? শুষ্ক অঞ্চলে গঠিত বালিরাশি, পর্বতশৃঙ্গের ওপর গঠিত মেঘপুঞ্জ। গ হচ্ছে চলনশীল বরফের বিশাল স্তূপ। গ হচ্ছে জলের সঞ্চয়। উত্তর হলো গ, চলনশীল বরফের স্তূপ। 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কি কি? অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ। অবঘর্ষ উৎপাটন, দ্রবণ। উৎপাটন, অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ, ঘর্ষণ, অপসারণ। উত্তর হলো গ, উৎপাটন, অবঘর্ষ এবং ঘর্ষণ। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ যখন তার গতিপথে শিলাস্তরে ফাটলে জমে থাকা বরফ জমাট বাঁধে এবং পরে সরে যাওয়ার সময় শিলাখণ্ড উৎপাটন করে নিয়ে আসে, তখন তাকে কি বলে? ক, অবঘর্ষ, উৎপাটন, ঘর্ষণ, হিমদ্রবণ। উত্তর হলো খ, উৎপাটন। 4 নম্বর প্রশ্ন, হিমবাহের সঙ্গে বাহিত শিলাখণ্ড দ্বারা ভূমিরূপের ঘর্ষণজনিত ক্ষয়কে কি বলে? উৎপাটন, অবঘর্ষ, ঘর্ষণ, হিমবাহ ক্ষয়। উত্তর খ, অবঘর্ষ বা অ্যাব্রাশন। 5 নম্বর প্রশ্ন, হিমবাহ বাহিত শিলাখণ্ডগুলি পারস্পরিক সংঘর্ষের ফলে তারা ভেঙে ছোট ও মসৃণ হয়ে যায়, এই প্রক্রিয়াকে কি বলে? অবঘর্ষ, উৎপাটন, ঘর্ষণ, দ্রবণ। উত্তর হলো গ, ঘর্ষণ। 6 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সাধারণত কোন আকৃতির হয়? ভি আকৃতির, ইউ আকৃতির, এল আকৃতির, ও আকৃতির। উত্তর খ, ইউ আকৃতির। 7 নম্বর প্রশ্ন, সার্ক বা করি হিমবাহের কোন কার্যের ফলে সৃষ্টি হয়? সঞ্চয় কার্য, ক্ষয়কার্য, পরিবহন কার্য, দ্রবণ। উত্তর হলো খ, ক্ষয়কার্য। 8 নম্বর প্রশ্ন, একাধিক সার্কের মিলনের সৃষ্ট তীক্ষ্ণ পর্বতশিরাকে কি বলে? আরোহী রেখা, অ্যারেট, হিমদ্রোণী, গ্রাব রেখা। উত্তর হলো খ, অ্যারেট। 9 নম্বর প্রশ্ন, পিরামিডের মতো দেখতে তীক্ষ্ণ পর্বতশৃঙ্গ যা একাধিক সার্কের উৎপাটনের ফলে সৃষ্টি হয়, তাকে কি বলে? অ্যারেট, হর্ন, ঝুলন্ত উপত্যকা, রোসে মোতানে। উত্তর হলো খ, হর্ন বা পিরামিড পিক। 10 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মসৃণ পৃষ্ঠ ও খাড়া পাদদেশযুক্ত উপত্যকা কি বলে? ভি আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন। উত্তর খ, ইউ আকৃতির উপত্যকা বা গ্লেসিয়াল থ্রোট। 11 নম্বর প্রশ্ন, প্রধান হিমবাহ উপত্যকার ওপর অবস্থিত অপেক্ষাকৃত ছোট ও গভীর উপত্যকাকে কি বলে? গিরিখাত, ক্যানিয়ন, ঝুলন্ত উপত্যকা, অন্ধ্র উপত্যকা। উত্তর হলো গ, ঝুলন্ত উপত্যকা। 12 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি অসমতল ঢেউ খেলানো কঠিন শিলাস্তরকে কি বলে, যা একদিকে মসৃণ ও অন্যদিকে বন্দর হয়? ক, ড্রামলিন, রসমতানে, ক্যাটল হ্রদ, এস্কার। উত্তর খ, রসে মোতানে। 13 নম্বর প্রশ্ন, ফিওর্ড কিসের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, হিমবাহ। উত্তর ঘ, হিমবাহ। 14 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের প্রধান কারণ কি? তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহের গতি হ্রাস ও বরফের গলে যাওয়া, শিলাখণ্ড
ফাটল সৃষ্টি, বায়ুর প্রভাব। উত্তর খ হিমবাহের গতি হ্রাস ও বরফ গলে যাওয়া। আমরা চলে যাব 15 নম্বর প্রশ্নে। হিমবাহ দ্বারা বাহিত ও সঞ্চিত শিলাখণ্ডের স্তূপকে সামগ্রিকভাবে কি বলা হয়? কেম, এস্কার, গ্রাবরেখা, ড্রামলিন। উত্তর গ গ্রাবরেখা। 16 নম্বর প্রশ্ন, হিমবাহের অগ্রভাগে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা। উত্তর গ প্রান্ত গ্রাবরেখা। 17 নম্বর প্রশ্ন, দুটি হিমবাহের মিলনস্থলে সৃষ্ট গ্রাবরেখাকে কি বলে? পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা। উত্তর খ মিডল মোরাইন বা মধ্য গ্রাবরেখা। 18 নম্বর প্রশ্ন, ডিমের ঝুড়ির মতো দেখতে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? এস্কার, কেম, ড্রামলিন, ফিওর্ড। উত্তর গ ড্রামলিন। 19 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আঁকাবাঁকা বালির শৈলশিরাকে কি বলে? ড্রামলিন, এস্কার, গ্রাবরেখা, ক্যাটেল। উত্তর খ এস্কার। 20 নম্বর প্রশ্ন, হিমবাহ গলার ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদকে কি বলা হয়? কোরি হ্রদ, ক্যাটল হ্রদ, ফিওর্ড, প্লায়া। উত্তর খ ক্যাটল হ্রদ। 21 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ত্রিকোণাকার টিবি বা হিমবাহের প্রান্তে গঠিত হয়, যা হিমবাহের প্রান্তে গঠিত হয়। ড্রামলিন, এস্কার, কেম, রোসেমতা নেই। উত্তর গ কেম। 22 নম্বর প্রশ্ন, হিমদ্রোণী বা গ্লেসিয়াল ঠোঁট যে জল জমে যে দীর্ঘাকৃতি হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে? ক্যাটল হ্রদ, প্যাটেনস্টার হ্রদ, ফিওর্ড হ্রদ, কোরি হ্রদ। উত্তর খ প্যাটেনস্টার হ্রদ বা প্যাটেনস্টার লেক। 23 নম্বর প্রশ্ন, টান বা কোরি হ্রদ কি? হিমবাহের অগ্রভাগে সৃষ্ট হ্রদ, সার্কের মধ্যে সৃষ্ট হ্রদ, নদীর গতিপথের মধ্যে সৃষ্ট হ্রদ, মরুভূমির মধ্যে সৃষ্ট হ্রদ। উত্তর খ সার্কের মধ্যে সৃষ্ট হ্রদ। 24 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি প্রাকৃতিক সিঁড়ি বা ধাপের মতো ভূমিরূপ কোনটি? রোসেমোতানে, অ্যারেট, হিমশিড়ি, ড্রামলিন। উত্তর গ হিমশিড়ি। 25 নম্বর প্রশ্ন, ফ্লুভিও গ্লোসিয়াল সঞ্চয় বা ফ্লুভিয়াল আর গ্লাসিয়াল সঞ্চয় বলতে কি বোঝো? শুধুমাত্র হিমবাহ দ্বারা সঞ্চিত পদার্থ, হিমবাহ ও বায়ুর দ্বারা সঞ্চিত পদার্থ, হিমবাহ গলা জলাধার দ্বারা বাহিত ও সঞ্চিত পদার্থ, শুধুমাত্র নদীর দ্বারা গঠিত বা সঞ্চিত পদার্থ। এখানে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে ফ্লুভিয়াল মানে নদী এবং গ্লাসিয়াল মানে হচ্ছে হিমবাহ ডিপোজিট, মানে দুটো মিলনস্থল হবে। উত্তর হচ্ছে আমাদের গ হিমবাহ গলা জলাধার দ্বারা বাহিত ও সঞ্চিত পদার্থ।
26 নম্বর প্রশ্ন, একটি সুগভীর সংকীর্ণ ও সাধারণত ইউ আকৃতির উপত্যকা যা সমুদ্রের দিকে উন্মুক্ত, এটিকে কি বলে? ক ক্যানিয়ন, খ গিরিখাত, গ ফিয়র্ড, ঘ হচ্ছে হিমদ্রোণী। উত্তর গ ফিয়র্ড।